কারো বয়স 10 বছর, কারো আবার 12, কেউ 15 বছরের। রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী, কেউ আবার সাধারণ পথযাত্রী, কেউ আবার রাস্তার ধারে ব্যবসায়ী। সবাই একই ঘটনায় আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালে। হয়তো তাদের এই ঘটনায় জীবন দিতে হয়নি, কিন্তু বেঁচে থেকেও প্রতিনিয়ত মরার সাথে যুদ্ধ করছেন এসব আহত ব্যক্তিরা। কারো কারো শঙ্কা আছে আজীবন প্রতিবন্ধী হয়ে বিছানায় শুয়ে থাকার। কেউ কেউ হয়তো বেঁচে ফিরবেন, কিন্তু অঙ্গহানি হয়ে। গুলিটা লাগছে তাই পা কেটে ফেলা লাগবো। আমার আম্মেরা কান্না করে দেয়, তারপর আমি রাজি হয়ে যাই যে পা যাবে জীবন নেছে। তারপর ওই দিনই আমার রাত 12টা বাজে আমার অপারেশন হয়। আপনাদের কাছে আমার একটাই দাবি সরকারের কাছে, আমার পা চলে গেছে, আমি যেন ভবিষ্যতে, আমার বয়সটা এখন মাত্র 15 বছর, আমার বয়স অনেক, আমি যেন ভবিষ্যতে যেন আমি কিছু করে খেতে পারি, এরকমের কিছু একটা করে দেয় যেন তারা আমাকে। গুলি চালাচ্ছে, যাকে পাচ্ছে তাকে গুলি করছে। পরে আমরা দৌড় দিই ওইখান থেকে 50-60 জনের পিছিয়ে আসি। ওই মাঝখান দিয়েই আমার পায়ে গুলি লাগে। গুলিটা লাগছে আমার এই জায়গা থেকে লেগে বাটি ভেঙে বের হয়ে গেছে। কোটা আন্দোলনে গিয়েছিলাম, পুলিশের গাড়ি হচ্ছে ফোর্সফুলি ব্যাক নেয় আর কি, রিভার্স করতে যায় একদম ফুল স্পিডে। আমি তখন পিছনে ছিলাম, তখন একবার ধাক্কা খেয়ে হচ্ছে বাম পা ছিলে যায়, তারপর সেকেন্ডবারে হচ্ছে ডান পায়ের উপর দিয়ে উঠাই দেয়। এতে হচ্ছে আমার 5-6টি হাড় ভেঙে যায়। আন্দোলনে ছিলাম, হঠাৎ রাস্তায় সবাই মিছিল করতেছে, তারপর হঠাৎ পুলিশ গুলাগুলি ছড়ছে, তারপর হঠাৎ গুলি লাগছে আমার বুক দিয়ে বেরোয় হাতে লাগছে। তারপর আমাকে নিয়ে ঢাকা মেডিকেল আসা হয়েছে। এদের দাবি একটাই, এই আন্দোলনের ফলে দেশ স্বাধীন হয়েছে, দেশের মানুষ তাদের দাবি দেওয়া সরকারের কাছে পেশ করতে পারছে। কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো যাতে সরকার পূরণ করে এবং তাদের দিকে খেয়াল রাখে। 13 থেকে 14 বছরের একটা বাচ্চাকে হত্যা করে আমরা 3-4 জন বন্ধু মিলে উদ্ধার করতে যাই আমার বুলেট আসি ডান হাতে কবজিতে লেগে আমার ডান হাতটা একদম ভেঙে টুস হয়ে গেছে। আমি ওখানে পড়ে যাওয়ার পর আমার বন্ধুরা কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। আমরা গভর্নমেন্টের কাছে আমরা সহযোগিতা চাই। আহত সব মানুষরা যাতে ঘুরে দাঁড়াতে পারে, সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন আহতদের স্বজনরা। যত মার কোল খালি করছে, পঙ্গু বানাইছে, আমি তাদের ন্যায্য বিচার চাই। আর আমার ছেলের ভবিষ্যতের জন্য ওর লাইফটা জানি ভালো কাটতে পারে, এরকম সরকারের কাছে আমি কিছু সাহায্য চাই, এটাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের সুস্থ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা, কিন্তু অনেকেই আজীবন প্রতিবন্ধিতার ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা। 142 জনের ভিতরে মোস্ট অফ দি পেশেন্টস আর ওপেন ফ্র্যাকচার, সফট টিস্যু ইঞ্জুরি আছে, আমরা বলি মাংস চামড়া থেতলে গেছে, তারাই মোটামুটি ভর্তি আছে। এখন আমরা এই মাংস চামড়ার এইটার চিকিৎসাটা কমপ্লিট না হলে হাড়ের চিকিৎসাটা করতে পারছি না। তার ভিতরে আমরা যখন ফেভারেবল কন্ডিশন দেখছি তখন সেই রিভিউর ডেফিনেটিভ ট্রিটমেন্ট আমরা করছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।